আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানায় এটি আজ রাত ১টার পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে রোববার সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে উপকূলের সুন্দরবন ও খেপুপাড়ার উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকালে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার, যা ১২০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রাজধানীতে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ১০ তলা এ ভবনের ভিত্তি স্থাপন করেন তিনি। গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেট পুড়ে গেলে সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আরও ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ৮ লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ প্রকল্প। আঠারো দিনের ব্যবধানে আবারও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ শুরু হয়েছে। নতুন করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে বেড়েছে অস্বস্তি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায় জেলায় শুক্রবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালেও একই অবস্থা বিরাজ করছে। একই সাথে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এবছর পয়লা বৈশাখ থেকে এখন পর্যন্ত অধিকাংশ সময় অসহ্য গরমকে প্রতিনিয়ত মোকাবেলা করছে এই জেলার মানুষ। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিনমজুর, রিকশা, ভ্যান, ইজি বাইক চালক সহ নিম্ন আয়ের মানুষ। আগুন থেকে পাসপোর্ট বাঁচাতে গিয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিজেই মারা গেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল কাদের। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। শুক্রবার রাজধানী রিয়াদের বাথা এলাকার একটি ভবনের ৮ তলায় আগুন লাগে। ওই ভবনের নিচের মার্কেটে আব্দুল কাদেরের দোকান। সেখানে তার পাসপোর্ট ছিল। তা আনতে গিয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান কাদের। এবার খেলার খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ রানে পরাজিত হয় নাজমুল সাকিবরা। কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে অনন্য রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। এই পরাজয় বিশ্বকাপের আগে টাইগার শিবিরে বড় এক ধাক্কা। আত্মবিশ্বাস ফিরে পেতে কিংবা হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। হাতুড়ি সিংহের দলের যুক্তরাষ্ট্রের পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার চেন্নাই শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৭৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন হেনরিক ক্লাসেন। রাহুল ত্রিপাঠী করেন ১৫ বলে ৩৭ রান। রাজস্থানের বোলার আবেশ খান ও ট্রেন্ট বোল্ট ৩টি করে উইকেট তুলে নেন। জবাবে ৭ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস ১৩৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। হায়দ্রাবাদের পক্ষে ২৩ রানে ৩ উইকেট তুলে নেন ম্যাচ সেরা শাহবাজ আহমেদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।